হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো একবারে আকাচা নাইটি ছেড়ে রুম থেকে বেরিয়ে চলে এসেছি। এখন ব্রাশ করব, আর ব্রাশ করে যাব নিচে, সংসারের কাজ শুরু করব। কিছুদিন যাবৎ কোনো ব্লগই বানাইনি, কারণ মন মেজাজ খুবই খারাপ লাগছিল পিসির জন্য। তো সত্যি কথা বলতে, যে শোকটা আমরা পেয়েছি, এটা কাটিয়ে উঠতে আমাদের অনেক দিন সময় লাগবে। তো অনেক দিনই চেষ্টা করেছি যে ফোনটা নিয়ে একটু ব্লগ বানাই, কিন্তু জানি না কেন হয়ে উঠছিল না কিছুতে। তো আমার হাজব্যান্ডও বললো যে এইটা থেকে বেরিয়ে আসতে হলে তুমি যেটা ভালোবাসো সেটা তোমাকে করবার চেষ্টা করতে হবে। তো যেহেতু আমি ব্লগ বানানো, এডিটিং এগুলো করতে আমার ভালো লাগে, সেহেতু আমি ভাবলাম না, ও যখন বলছে ট্রাই করে দেখি, যদি মনটা একটু চেঞ্জ হয়, ডাইভার্ট হয়। আসলে পিসিকে ছোট থেকে দেখছি আমাদের সাথেই থাকতো। ভাই আমার সাথে পড়াশুনো করেছে, আমরা একসাথেই পড়েছি, 7 দিনের ছোট, তবুও ভাই বলি ওকে। তো পিসির এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা আমাদের পরিবারের কেউই সেভাবে মেনে নিতে পারছে না। তো একটা মানুষ পুজোর সময় এত আনন্দ, নাচ গান, খাওয়া দাওয়া করার পর হঠাৎ করে সে হসপিটালে ভর্তি হলো, এবং শেষ মুহূর্তে পিসির সমস্ত মাল্টি অর্গান ফেলিওর হয়। তারপর পিসি খুব কম দিনে আমাদেরকে বুঝতেই দিল না যে আমাদেরকে ছেড়ে চলে গেল। তো এটা সবার জন্যই খুবই কষ্টদায়ক, এবং সবাই হয়তো সংসার করছি আমরা, কিন্তু মনটা কিন্তু সেই পিসির আর ভাইয়ের দিকে পড়ে আছে। মেনে নিতে পারছি না বিষয়টাকে কিছুতে। তো সত্যি কথা বলতে আমার পক্ষেও এভাবে আবার সংসারে মন দিয়ে আবার সংসারে ফেরাটা সহজ ছিল না। আস্তে আস্তে চেষ্টা করছি সেই জিনিসটাকে ওভারকাম করতে। জানি করতে হবে, সংসারের নিয়মই তাই। প্রথম প্রথম এসে আমার খুব কষ্ট হচ্ছিল, করছিলাম, চেষ্টা করছিলাম সবার সঙ্গে কথা বলার, আনন্দ ফুর্তি করে থাকার, কিন্তু হচ্ছিল না। কাজ করতে হয়, করছিলাম। সংসারের, যেহেতু আমি এখানের বউ, আমার কিছু দায়িত্ব আছে এখানের প্রতি, তো সেই জন্যই করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে, সংসারে আবার ফেরাটা মুখের কথা ছিল না আমার জন্য। তো যাই হোক, এখন আস্তে আস্তে চেষ্টা করছি যে ওই জিনিসগুলোকে ভুলে আবার আস্তে আস্তে নিজের স্বাভাবিক ছন্দে ফেরার। তো চলো, মুখ টুক তো ধোয়া হয়ে গেল। এবার একটু, আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে, একটু ওষুধও খেয়ে নিলাম। আর ইউর স্কুল আছে, তো ঠান্ডাও পড়েছে হালকা হালকা, চাদর সোয়েটার বের করে নিয়েছি সব। আর রিও ঘুমাচ্ছে। দেখো, রিও যখন ঘুমায় এত শান্ত থাকে, কি মায়া লাগে। এই দেখো, শুধু মনে হয় যে খুব চটকে চটকে আদর করি। যাই হোক, ওকে আর ঘুমানোর ওঠালাম না, এখন চলে যাই নিচে। আর নিচে যে সমস্ত কাজ শুরু করি, রিওর টিফিন বানানো, ভাত চাপানো, তারপর নিরুর জন্য কুর্তি কলায় জল ভিজিয়ে রেখেছি সেটা দেওয়া, আমন্ড দেওয়া রিওকে, দুধ গরম। তো পরপর সমস্ত কাজ এখন করব। প্রথম প্রথম যখন এলাম বাপের বাড়ি থেকে, এবার কাজ যখন করছিলাম সবসময় পিসির কথাই মনে পড়ছিল, পিসির মুখটাই মনে পড়ছিল, এখনও মনে পড়ছে। তো তার জন্য চেষ্টা করছি সবসময় কাজের মধ্যে থাকার, কিছু না কিছু। তো যতটা ভুলে থাকা যায়, জীবনের ছন্দে তো ফিরতেই হবে, এটাই মানুষের লাইফ। আর নিরু এটাই বলছে যে দেখো, মন খারাপ তো সবার হচ্ছে, কিন্তু সেটা কাটিয়ে উঠে সবাইকেই আবার নর্মাল অবস্থায় ফিরে আসতে হবে। তো আশা করছি আস্তে আস্তে এবার নর্মাল অবস্থায় ফিরে আসার চেষ্টা করব। আর তোমাদের সঙ্গে আবারও ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আর আরেকটা, অনেকেই বলছো তোমরা যে তোমার পিসি যেন সুস্থ হয়ে যায়। যদিও আমি একটা আগের ব্লগ বানিয়েছিলাম পিসির মৃত্যুর কিছুদিন পর, তো সেখানে আমি বলেছিলাম যে আমার পিসি মারা গেছে। আর তবুও তোমরা অনেকেই লিখেছো। তো যাই হোক, আমি আবার বলে দিই যে এই ব্লগগুলো আমি দিচ্ছি ভাইফোঁটার পর্যন্ত, যে ব্লগগুলো আমি দিলাম সেগুলো সব পিসি বেঁচে থাকাকালীন ব্লগ। আর তারপর পিসি ভাইফোঁটার একদিন পর মারা যায়, 5 তারিখে। তো তারপর থেকে আমি কিন্তু কোনো ব্লগ বানাইনি, আজকেই বানাচ্ছি। তো অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে তোমার পিসি যেন সুস্থ হয়ে যায়। যদিও তার আগে আমি
একটা ব্লগ শেয়ার করেছিলাম তোমাদেরকে যে পিসি মারা গেছে, ওই জন্য আমি এখন কোনো ব্লগ দিচ্ছি না, মন মেজাজ ভালো নেই। তো তবুও আমি আর একবার বলে দিলাম, যারা আমার এই ব্লগটা দেখোনি বা দেখেছো তবুও হয়তো তাদের মনে নেই, তাদের জন্যই বললাম। আর আজকে আমার বরমশাইয়েরও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তো ওই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়েছে। তো একটু ভালো লাগছে, বাবা তো অনেক সকালেই উঠে, আর উঠে বাইরের জল টল দেওয়া এইসব করে, গাছে জল দেয়। তো আর আমি একাই রান্নাঘরে কাজ করি, মাও ঘুমায়, দাদাও ঘুমায়, আর নিরুও রিওর সাথে ঘুমায়। একবারে রিওকে নিয়ে নিচে নেমে আসে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে এসছে, তা একটু ভালো লাগছে মনটায় যে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি কাজ করছি। আর এই কিছুদিন যাবৎ রিওর টিফিন নিয়ে খুব অসুবিধা হচ্ছে, যাই টিফিন দিচ্ছি তাই ঘুরিয়ে নিয়ে আসছে, শুধু বলছে প্রতিদিন আমাকে কেক দাও আর কিংবা লুটি চকোপাই দাও, অন্য কিছু আমি খাবো না। কিন্তু প্রতিদিন কেক খাওয়াটাও ঠিক নয়, আর ওই জন্যই আমি প্রতিদিন পাল্টে পাল্টে, কোনো দিনও পরোটা আলু ভাজা, কোনো দিনও চাউমিন, কোনো দিনও ম্যাগি, কোনো দিনও কেক, আর তার সঙ্গে তো ফল দিই। তো দেখি আজকে ভাবছি যে ম্যাগি দিয়ে, অনেক দিন পর দিচ্ছে আজকে ম্যাগি। তো অন্যদিন কী করি, আমি ম্যাগিটা শুধু বয়েল করে একটু মশলা দিয়ে দিই। তো দেখি আজকে একটু ম্যাগিটা ফ্রাই করে দেবো, ভেবে রেখেছি সেটাই করব। তো দেখি আজকে খাই কি না। আর চাও বসিয়ে দিলাম, দুধ গরম হয়ে গেছে। আর এখন অনেকবার করে দুধ গরম করতে হচ্ছে, তার কারণ প্যাকেট দুধ চায়ের জন্য আসে, আর তারপরে আবার দু জায়গা থেকে গরুর দুধ নেওয়া হচ্ছে, একটা খাটাল থেকে আর একজন বাড়িতে দিতে আসছে। তো ভাত চাপানোর আগে চেষ্টা করি দুধ টুধ সব গরম করে নেওয়ার, কারণ হেঁটো হয়ে যাবে সেই জন্য। আর এই দেখো ভাতের চালও দিয়ে দিলাম, এবার আলু কেটে একটু দিয়ে দেবো, ভাতের সাথে সেদ্ধ হয়ে যাবে তাহলে। আর আজকে নিরুরও একটু তাড়া আছে, ও 9টা 15তে খাবে, আর একদম 9:30টার মধ্যে বলছে আমি বেরিয়ে যাব। সকালের চাটা আমি আর নিরু খুব তাড়াহুড়োর মধ্যেই খাই, কারণ রিওকে রেডি করার থাকে, আর তারপর থাকে রিওকে স্কুলে নিয়ে যাওয়া। তো সেই টাইমের জন্য কোনো দিনই আমরা বেশ ধীরে সুস্থে খেতে পারি না। তো তারপর নিরু আবার যখন রিওকে স্কুল থেকে দিয়ে আসে তখন আবার দুধ চা বানায়, তো সেটা আমরা বেশ সবাই একসঙ্গে খাই। তখন বাবা মাও উঠে, মানে মা উঠে যায়, বাবা তো আগেই উঠে যায়, তখন আমরা চারজনে আবার একবার চা খাই। আর এই দেখো একটু তেল দিয়ে রিওর ম্যাগিটা ফ্রাই করে দিলাম, আর আমাদের চাও ফুটে গেছে, এবার চাটা খাবো। আর ভাত চাপিয়ে দিলাম, আর এখন ভাতটা ঢাকা দিয়ে একটু ওপরে জল দিয়ে দেবো। এটা কেন দিলাম অন্য একটা ব্লগে তোমাদেরকে বলবো। তো যাই হোক, চলো এবার একটু চাটা খাই, আর রিওরও টিফিনটা ভরে দিই। স্কুলের প্রথম দিন থেকেই কিন্তু রিও ওর পাপার কাছে রেডি হয়, আর মাঝে মধ্যে আমার কাছে হয়, কিন্তু সেটা খুব কম। আর যখন খুব তাড়াহুড়ো থাকে তখন দুজন মিলেই রেডি করি। আর ও রেডি করছিল, তো আমি দেখো পেঁয়াজগুলো কেটে নিলাম, আর সবজিগুলো এরপর কাটবো। রিও আগে স্কুল আসতে যাক। অমনি করে না বাবা, খেয়ে নে, অমনি করিস না, খেয়ে নে। খাবো না, বাবা রয়ে গেলে খেয়ে নে। জিততে জিততে আমাদের 1 ঘন্টা, তারপর बाय बेटा। हम्पीटा क्या देवे? কি আমি আনতে যাব? ঠিক আছে, বাই। শিউলি গাছ তো এত কম ফুল হচ্ছে কেন রে? টাটা, বাই। ভালো করে ধরো পাপাকে, হ্যাঁ ঘুমিয়ে দিও না। যাবো যাবো যাবো, বাই বেটা। ধরো ধরো ধরো। ধরো। চচ্চড়ি কাটতে বেশ অনেকটাই সময় লাগে, তাই চচ্চড়িটা কেটে নিলাম, আর ভাতও বসিয়ে দিয়েছি।
আর ওদিকে বাবা খাটাল থেকে দুধ নিয়ে এসছে, সেটাও গরম করে নিচ্ছি। আর তারপর শুরু হলো আমার মি টাইম। তো এই কিছুদিন আগে পর্যন্ত মি টাইমটা আমার বেশ ভালো কাটতো। আমি একা একটু নিজের মতো করে কাটাতাম, কিন্তু এখন একদমই নিজে মানে একা থাকতে ভালো লাগে না। মনে হয় নিরু কখন আসবে, একটু ওর সঙ্গে গল্প করব, তারপর আবার কাজে যাব। তো যাই হোক, এই সময়টা আমি প্রতিদিনই বাপিমাকে ফোন করি, কিংবা বাপিমা ফোন করে আমাকে, বা দিদির সাথে ফোনে কথা বলি। এখন আবার পিসির ছেলেকেও একবার ফোন করি যে ও কী করছে, একটু খবরটা নিই। তো যাই হোক, সবার সঙ্গে একটু করে কথা বলে নিলাম। এখন যাচ্ছি এবারে নিচে যেয়ে এবারে একটু চা করব। আর তারপর নিরু যেহেতু আজকে তাড়াতাড়ি অফিস যাবে, তার জন্য একটু খাবারটা ওকে রেডি করে দেবো। নিরু বলেছে আজকে ফ্যান ভাত খেয়ে যাবে, তাই একটু পকোড়া ভেজে দিচ্ছি। আর এই পকোড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো যাই হোক, পকোড়া আর ডিমের অমলেট করে দেবো, আর আলু সেদ্ধ। তো ভাত আমার হয়ে গেছে, এবারে শুধু আলু সেদ্ধটা মাখাবো আর ডিমের অমলেটটা করব। ওইদিকে মা উঠে বাথরুমে চলে গেছে, তারপর আবার চাও বানাবো আর একবার। তো এই দেখো, আলু সেদ্ধটা মাখাচ্ছি। আর মা বাবার জন্য আবার একবার চা বসিয়ে দিলাম। তো ওরা একটু চা খাবে, আর আমি আর চা খাবো না আজকে, খেয়ে নিয়েছি। তো নিরুর জন্য ডিমের অমলেটটা হয়ে গেলে আমার মোটামুটি নিরুর খাবার কমপ্লিট। আর নিরুকে মোটামুটি 9টা 15-এর মধ্যে খাবার দিয়ে দিয়েছি। আর তারপরে বসে গেছি দেখো আবার সবজি কাটতে। আজকে হবে মাছের ঝোল আর চচ্চড়ি, শাক ভাজা, চাটনি, আলু ভাজা। তো এইসবই হবে। তো এবার উপরে চলে যাবো, আর উপরে যেয়ে বিছানা গুছাবো, আর অনেক কাজ আছে। সারাদিনই এখন কাজ চলতেই থাকবে। তো চলো, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে থেকো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো চলো, এখনকার মতো আজকে টাটা বাই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।